فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কুরআনুল কারীমের সূরা জুমার 2 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পিয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি, কিন্তু উম্মতদেরকে শিক্ষা দান করবেন, উম্মতের জন্য শিক্ষক। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, সেই মহান আল্লাহ যিনি উম্মিদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন তাদেরই মধ্য থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতি, 4টা জিনিসের জন্য পাঠিয়েছেন। প্রথম কাজ হলো আয়াতে কারিমা তিলাওয়াত করা। ওয়ায়ুযাক্কিহিম, দ্বিতীয় কাজ হলো আত্মশুদ্ধি করা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, 3 নম্বর কাজ হলো তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া। ওয়াল হিকমাহ, চতুর্থ কাজ হলো তাদেরকে হিকমত শিক্ষা দেওয়া। এখানের মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জত সর্বপ্রথম মক্কা নগরীর মানুষদেরকে উম্মি হিসাবে আখ্যা দিয়েছেন। উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। সেই রাসূল কেমন? সেই রাসূল হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। এর অর্থ হলো মক্কা নগরীর মানুষেরা নিজেরাও উম্মি, যেই রাসূল প্রেরণ করেছেন তাদের থেকে তিনি নিজেও উম্মি। আমি গত সপ্তাহে বলেছিলাম উম্মি এর অর্থ হলো, উম্মি ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির কোনো দুনিয়ার টিচার থাকে না, দুনিয়ার কোনো শিক্ষক যার নেই, তাকে আরবিতে বলা হয় উম্মি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পিয়ারা নবীর শানে বলছেন, আমি উম্মিদের মাঝে একজন উম্মি নবী প্রেরণ করেছি। তবে তার 4টা কাজ। প্রথম কাজ হলো আয়াতে কারিমা তিলাওয়াত করা। দ্বিতীয় কাজ হলো তাদেরকে আত্মশুদ্ধি করা। তৃতীয় কাজ হলো তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া। চতুর্থ কাজ হলো হিকমত শিক্ষা দেওয়া। 4টি কাজ নিয়ে আমি উম্মিকে পাঠিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় উম্মি যিনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত নন, যদি শিক্ষিত নাই হন, তাহলে তিনি জনগণকে এই 4টি কাজ করে বুঝিয়ে দেওয়া, শিক্ষা দেওয়া ওনার জন্য কখনো সম্ভব হতে পারে? সম্ভব না। তাহলে উনি কিভাবে শিক্ষা দিবেন? এর অর্থ হলো আমার আল্লাহ বুঝাচ্ছেন, যদিও আমার নবী দুনিয়ার শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু আমি আল্লাহ রব্বুল ইজ্জত সরাসরি আমার নবীর জন্য একজন টিচার। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলবেন কার পক্ষ থেকে বলবেন? সূরা নাজমের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা, 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার
4 এবং 5 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছু বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেন এবং ওনাকে শিক্ষা দিচ্ছেন অসীম মহান শক্তিশালী এক সত্তা। সুবহানাল্লাহ। তাহলে সেই মহান অসীম সত্তাকে আল্লাহ। তাহলে এই কথা দ্বারা এখান থেকে দুইটা জিনিস বুঝে আসে। এক নম্বর কথা হলো আমার নবীর শিক্ষক হলেন কে? আর নবীজির শিক্ষায় শিক্ষিত যারা, তাদের শিক্ষক হলেন নবীজি। আর নবীর শিক্ষক যেহেতু আল্লাহ, পরোক্ষভাবে একটু ইনডাইরেক্ট বলা যায়, নবীর শিক্ষায় শিক্ষিত যেই ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, হাদিস শরীফ যেই ব্যক্তি আহরণ করবে, ওই ব্যক্তির শিক্ষকও পরোক্ষভাবে কে? কথাটা বুঝে আসছে না? আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। নবীর শিক্ষায় শিক্ষিত যদি কোনো ব্যক্তি হতে পারে, তাহলে পরোক্ষভাবে, সরাসরি নয়, ইনডাইরেক্ট ওই ব্যক্তির শিক্ষকও কে হতে পারেন? আল্লাহ। এই জন্যই না আমি মাঝে মাঝে বলি, মনে করেন একজন মন্ত্রী যদি কখনো জনগণের সামনে, সাংবাদিকদের সামনে কথা বলে, তাহলে উনি যদি কথা বলেন, তাহলে ওনাকে তার পার্সোনাল যে সেক্রেটারি আছে, এই পার্সোনাল সেক্রেটারি আগে ওনাকে শিক্ষা দেন, স্যার এইভাবে বলবেন, এইভাবে বলবেন, এই কথাটা এই স্টাইলে বলবেন, এর বাহিরে কোনো কথা বলবেন না, লিখিত আকারে লেখা দেয়। অনেক সময় ওই যে লিখিত আকারে যেই বক্তব্য দিয়েছিল, মন্ত্রীকে শিখিয়ে দিয়েছে পার্সোনাল সেক্রেটারি। অনেক সময় এর বাহিরে কথা বললে মামলায় ফাঁসতে হয়, অনেক সময় সরাসরি ওই লেখা থেকেও বক্তব্য দিলে মামলা খেতে হয় কি হয় না? কথা বলেন না কেন? খেতে হয়। এতজন সেক্রেটারি তাকে শিখিয়ে দিচ্ছে, এতগুলো সচিব তাকে শিক্ষা দিচ্ছে, তারপরও জনগণের সামনে আসলে, সাংবাদিকদের সামনে আসলে কথা বলতে ভুলে যায়। কিন্তু আমার আল্লাহর কোরআনে যেই ব্যক্তি শিক্ষিত, ওই ব্যক্তিকে কেউ শিক্ষা দিতে হয় না, যেহেতু আরশ আজিমের সাথে তার সম্পর্ক। এই জন্য 1 মিনিট 2 মিনিট নয়, 5 মিনিট 6 মিনিট নয়, বরং ঘন্টার পর ঘন্টা কথা বললেও 1 মিনিটের জন্য কোরআনওয়ালা ব্যক্তির জবান বন্ধ হয়ে যায় না। ঠিক কিনা বলেন? এটা কেবলমাত্র পাওয়ার কার? জোরে বলেন কার? আমার আল্লাহ যদি এই পাওয়ার কখনো একজন কোরআনওয়ালা ব্যক্তিকে না দিতেন, তাহলে তার দ্বারা কখনো সম্ভব হতো না। এই জন্য সরাসরি বলতে হবে আমার রাসূলের শিক্ষক হচ্ছেন আল্লাহ। আর আমার রাসূলের শিক্ষায় শিক্ষিত যেই ব্যক্তি হবে, সরাসরি আমার আল্লাহ তার শিক্ষক না হলেও ইনডাইরেক্ট, পরোক্ষভাবে তার শিক্ষক আল্লাহ হয়ে যান। এই জন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, বিশেষ করে সূরা হাদীদের প্রথম আয়াতের মধ্যে বলছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও বান্দা, মনে রাখবা, তুমি যেথায় থাকো না কেন, আমার আল্লাহ তোমার সাথেই রয়েছেন। তুমি যেখানেই থাকবা, রয়েছেন কে? আমার আল্লাহ আমার সাথে আছেন। এই জন্য সহজে এক কথায় বলে দিতে হবে, আমার নবী উম্মীদের কাছে প্রেরিত হয়েছেন, আমার নবী উম্মীদের কাছে আগমন করেছেন। কিন্তু নবী উম্মী ছিলেন, কিন্তু উম্মী হওয়া সত্ত্বেও ওনার টিচার হচ্ছেন আল্লাহ। এটার অনেকগুলো প্রমাণ তন্মধ্যে গত সপ্তাহে আমি কিছু বলেছিলাম, আজকেও যদি আল্লাহ তৌফিক দান করে কিছু বলবো। মিশকাতুল মাসাবিহ বাবু সদকা একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। একটা গ্রুপ, একটা লোক
বনি কুরাইজা অথবা অন্য কোনো গোষ্ঠীর কিছু সংখ্যক লোক মদিনা মুনাওয়ারায় আগমন করেছে। মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন, কালিমা পড়িয়েছেন, মুসলমান হয়ে গিয়েছে। ওরা মদিনা মুনাওয়ারায় কিছুদিন থাকতে থাকতে একটা পর্যায়ে তাদের HBS রোগ হয়ে গেছে, যেটাকে আমরা জন্ডিস হিসেবে জানি। আছে কি নাই? এই রোগ হয়ে গেছে জন্ডিস। জন্ডিস রোগে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে অনেক সময় জ্বর দেখা দেয়, জ্বরাক্রান্তও হয়, আবার অনেক সময় জ্বর আসে না, কিন্তু অধিকাংশ সময় জ্বর আসে না। কিন্তু মদিনা মুনাওয়ারায় যে সমস্ত লোকগুলো আল্লাহর হাবিবের দরবারে গিয়েছিল, এই সমস্ত লোকগুলো মুসলমান হওয়ার পর মদিনা মুনাওয়ারায় থাকতে থাকতে জন্ডিস হয়ে গেছে, জ্বরও চলে আসছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দিন যাবত পর্যন্ত জন্ডিস রোগে আক্রান্ত, সাথে সাথে আমাদের জ্বরও চলে আসছে, এটার একটা চিকিৎসা দেওয়া যায় কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, ইশরাবু আলবানিল ইবিল ওয়া আলওয়ানিহা। ইশরাবু, তোমরা পান করো সৎকার যে উট আছে এই উটের পেশাব এবং এই উটের দুধ। সৎকার উট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আমাদের সমাজে আমরা জাকাত দেই, টাকা পয়সার জাকাত দেই। আমাদের দেশে পশু, গৃহপালিত পশু তেমন একটা দেখা যায় না, এই জন্য গৃহপালিত পশুর জাকাতও তেমন একটা আসে না। কিন্তু মক্কা নগরী সৌদি আরবের মধ্যে তৎকালে মানুষের প্রচুর পরিমাণ পশু ছিল, এই পশুগুলোর জাকাত আসতো। মক্কা এবং মদিনা মুনাওয়ারায় পুরা আরব দেশের মধ্যে সমস্ত লোকগুলো বছর শেষ হওয়ার পর যার যতটুকু জাকাত আসতো ততটুকু জাকাত আল্লাহর হাবিবের দরবারে পৌঁছায় দিত। এইগুলো বাইতুল মালে চলে যেত। আল্লাহর হাবিব সেখান থেকে গরিব মিসকিন যারা ছিল তাদেরকে দান করতেন। এই সমস্ত উটগুলো, জাকাতের উটগুলো বাইতুল মালে জমা হয়ে যাওয়ার পর ওখানের মধ্যে এই উটগুলোকে লালন পালন করার জন্য একটু দূরে মদিনা মুনাওয়ারার উপকূলে সেখানের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। সেখানের মধ্যে ঘাস, গাছপালা ইত্যাদি যা খাওয়ার দরকার সেইগুলো খাওয়ানোর ব্যবস্থা করত রাখালেরা। এই রাখালেরাও ছিল সাহাবী। তো নবীজির সাহাবীরা রাখালগিরি করতেছে জাকাতের উটগুলোর। আল্লাহর হাবিব বলছেন, ওই জাকাতের উটগুলোর কিছু পেশাব তোমরা যদি খাও এবং দুধ যদি খাও তাহলে তোমরা সুস্থ হয়ে যাবা। তো ওরা চিন্তা করলো, তাহলে আল্লাহর হাবিব যেহেতু বলেছেন উটের পেশাব এবং উটের দুধ পান করলে আমরা সুস্থ হয়ে যাব, এই জন্য মদিনার উপকূল শহরের দিকে তারা চলল। সেখানে গিয়ে আল্লাহর কুদরত, সেখানে গিয়ে তারা দুধ পান করলো এবং পেশাবও পান করলো। 2 দিন পান করার পর পরই আল্লাহর কুদরত তারা ভালো হয়ে গিয়েছে। কেমন ভালো? মনে হয় যেন জীবনে তাদের কোনো ধরনের এই ধরনের রোগই হয় নাই, জ্বর আক্রান্তই হয় নাই, এরকম সুস্থতা অবলম্বন করে ফেলেছে তারা। তো সুস্থ যখন হয়ে গেছে, স্বাভাবিকভাবে মানুষের একটা অবস্থা হলো যখন অসুস্থ থাকে তখন আল্লাহরে বেশি ডাকে। আছে কি নাই? আর যদি সুস্থ হয়ে যায়, ওই যে অসুস্থ থাকা অবস্থায় কষ্ট ক্লেশ ছিল এটা ভুলে যায়। ওরা ছিল মুনাফিক, যখন সুস্থ হয়ে গেছে মুনাফিকি ভিতরে ঢুকে গেছে। ওরা চিন্তা করলো, যেহেতু আমরা এখন সুস্থ হয়ে গেছি, জাকাতের উটও অনেক, কয়েক হাজার উট, এক একটা উট যদি মার্কেটে বিক্রি করি তাহলে কমপক্ষে তৎকালীন প্রচুর দাম, বর্তমান যুগে 5 লাখ। তো এইগুলো যদি কয়েক হাজার উট যদি নিয়ে যাওয়া যায় তাহলে আমরা মুহূর্তের মধ্যে বড়লোক হয়ে যাব। সুস্থ হয়ে যাওয়ার পর ওই সমস্ত সাহাবায়ে কেরামকে তারা হত্যা করে এই উট নিয়ে চলে গেছে। এখন এই কথা থেকে আমার জানার বিষয় হলো, উটের দুধ পান করলে, উটের পেশাব পান করলে জন্ডিস ভালো হয়ে যাবে। জন্ডিস থেকে একটা সময় হেপাটাইটিস বি যদি হয় তাহলে ওই লোকের ভিতরে যা আছে সব নষ্ট হয়ে যায়, মারা যায়। তার মানে এমন জন্ডিস তাদের হয়েছিল যে জন্ডিসের কারণে তারা মৃত্যুর কাছে চলে গিয়েছে।
আল্লাহর হাবিবের কাছে চিকিৎসা চেয়েছে, চিকিৎসা হিসাবে পেশাব এবং দুধের কথা বলেছেন, আর সেটা খাওয়ার পরে ভালো হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীদের বক্তব্য হলো হেপাটাইটিস বির যে চিকিৎসা এখন বের হয়েছে, একটা ইনজেকশন দেওয়া হচ্ছে, এই ইনজেকশনের মধ্যে অনেকগুলো ফর্মুলা রয়েছে। এই ফর্মুলার মধ্যে অন্যতম কিছু ফর্মুলা উট থেকে গ্রহণ করা হয়েছে। আল্লাহর হাবিব উটের ফর্মুলা আজ থেকে 1450 বছর পূর্বে উটের ফর্মুলা দিয়েছেন উম্মতদেরকে চিকিৎসা লাভের জন্য। আর সেই ফর্মুলা মাত্র গত 50 বছর আগে চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আল্লাহর হাবিব কিভাবে বলতে পেরেছেন উম্মি হিসাবে, কিভাবে তিনি এই জিনিসটা বলতে পেরেছেন যে এটা খাইলে তোমাদের রোগ ভালো হয়ে যাবে? এটা থেকে বোঝা যায় উনি উম্মি নন, স্বয়ং আমার আল্লাহ রব্বুল ইজ্জত জাগতিকভাবে চিকিৎসা গ্রহণ করার জন্য আমার উম্মি নবীকে শিক্ষা দান করেছেন। তাহলে এটা থেকেই বোঝা যায় আল্লাহর হাবিব নবী হতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নাহল, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে। সূরা আন-নাহল, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। এই নাহল শব্দটির অর্থ হলো মধু পোকা। মধু পোকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলো, হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই অনেক দিন যাবত পর্যন্ত পেটের রোগে আক্রান্ত। পেটের রোগে আক্রান্ত বলতে দাস্ত, এটাকে আরো সহজে বোঝানো যায় ডায়রিয়া, পাতলা পায়খানা। কোনো ব্যক্তি যদি পাতলা পায়খানায় আক্রান্ত হয়, ডায়রিয়া হয়, আজ থেকে 20 বছর আগে আমি যখন ছোট্ট ছিলাম, 95-96 সনের দিকে আমার খেয়াল আছে, তখন ডায়রিয়া যদি এক বাড়িতে হতো, মোটামুটি ওই বাড়ির সবাইকে এটা আক্রান্ত করে ফেলতো। একটা মহামারীর রোগের মতো ছিল। ছিল কি ছিল না? আজ থেকে 30 বছর আগে কোনো একটা এলাকায় যদি ডায়রিয়া রোগ দেখা দিত, এটাকে কলেরা বলা হতো। তো এই রোগটা যদি কোনো একটা এলাকার মধ্যে একজনের দেখা দিত, মহামারী আকারে পুরো এলাকার মধ্যে দেখা দিত, অনেক মানুষ মারাও যেত। এটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বহির্রাষ্ট্রের লোকেরা আমাদের দেশের মধ্যে অনেকগুলো হাসপাতালও করেছিল। তার মধ্যে কলেরা একটা হাসপাতাল আছে মতলব থানায়, আবার কলেরা একটা হাসপাতাল আছে মহাখালী, আছে কি নাই? এটা কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না, এটা হচ্ছে বহির্রাষ্ট্রের সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত। আমাদের দেশের ডায়রিয়া রোগগুলোকে মহামারী যেন না হয়, এটা যেন সাধারণ একটা রোগ হিসাবে হয়ে যায়, এটাকে ট্রান্সফার করার জন্য, মহামারী থেকে সাধারণের ভিতরে ট্রান্সফার করার জন্য বহির্রাষ্ট্রের অনেকগুলো চিকিৎসা বিজ্ঞানী এটার আবিষ্কার করেছে। কলেরা বিশেষজ্ঞ হিসেবে তারা খ্যাতি লাভ করেছে। বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হিসাবে বিভিন্ন ধরনের ঔষধ তারা আবিষ্কার করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ভাইয়ের ওরও ডায়রিয়া হয়েছে, এটা হতে পারে মহামারী আকার ধারণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ওষুধ দেওয়া যেতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে একটু মধু খাইয়ে দাও, মধু পান করায় দাও। তো উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ভাইকে 1 নম্বর মধু খাইয়ে দিয়েছেন। 1 নম্বর মধু আমাদের সমাজে পাওয়া যায়? কথা বলেন না কেন? গত কিছুদিন আগে একটা ছেলে, ওর বাপে মনে হয় সম্ভবত মধুর ব্যবসা করে, তো ওরে জিজ্ঞেস করলো, আমাদের এখানের কোনো এক স্টাফ জিজ্ঞেস করছে, কয় তোর আব্বা না মধুর ব্যবসা করে? কহ মধুর ব্যবসা করে, আমাদের ঘরে অনেক চিনি আছে। তার মানে সে বুঝাতে চাইছে চিনি দ্বারাই মধু বানানো হয়। ও ছোট মানুষ, ও যখন আমার সমান বয়স হয়ে যাবে, ও ভাববে মনে হয় সম্ভবত মধুর আবিষ্কার চিনি থেকেই, ও এটাই বুঝবে। আমাদের দেশের মধ্যে আমি মাঝে মাঝে বলি 1 নম্বরের বড় অভাব, তবে 2 নম্বর 1 নম্বরে চলে আসছে, এতে কোনো সন্দেহ নাই, এটার অভাব নাই। 2 নম্বরে যত জিনিস আছে সব 1 নম্বরে চলে আসছে, বুঝেন নাই কথাটা? 2 নম্বরিতে কোনো ভেজাল নাই, 1 নম্বরের মধ্যে ভেজাল আছে।
তো এক নম্বর মধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন একটু খাইয়ে দাও। উনি খাইয়ে দিয়েছেন। খাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো সুস্থ হয় নাই, বরং ডায়রিয়া আরো বেড়ে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ সত্য বলেছেন, তবে তোমার ভাইয়ের পেট যেটা আছে পেটে মিথ্যা কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট এটা মিথ্যা কথা বলছে, পেটে মিথ্যা কথা বলছে। এর অর্থ হলো আমার আল্লাহ আমাকে বলেছেন মধু খাইয়ে দিলে ভালো হয়ে যাবে, তো মধু খাইয়ে দিয়েছো, ভালো যেহেতু হচ্ছে না, আমার আল্লাহ তো মিথ্যা বলতে পারে না। ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর চাইতে সত্য কথা বলার মতো কেউ আছে? নাই। তো আমার আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, আবার যাও খাওয়াও। দ্বিতীয়বার খাওয়ালেন। এবার এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমার ভাইয়ের পেটটা ভালো হয় নাই, বরং যতটুকু ছিল এর চাইতে বেড়ে গেছে। এইবারও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিক, আমার আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। এইবার তৃতীয়বার খাওয়ানোর পর একই অবস্থা। এইবার স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গেলেন। যাওয়ার পর একটু মধু সরাসরি নিজ হাতে খাইয়ে দিয়েছেন। আল্লাহর কসম 4 দিন পর্যন্ত যেই রোগটা মহামারীর আকার ধারণ করার সম্ভাবনা ছিল, সেই রোগটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গিয়েছে। ওসাইদের ভাই বলতেছে আমার কাছে মনে হচ্ছে আমি সুস্থ থাকা অবস্থায় আমার পেটটা যতটুকু ভালো ছিল, ঠান্ডা ছিল, এর চাইতে বেশি সুস্থতা অবলম্বন, সুস্থতা অনুভব আমি করতে পারতেছি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে বলছেন আমার আল্লাহ সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তার মানে আমার আল্লাহর নবী হচ্ছেন উম্মি, কিন্তু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই যে পেটের মধ্যে কোনো ধরনের রোগ হলে, বিশেষ করে কলেরা হলে বা ডায়রিয়া হলে মধু খাওয়ানোর পর ভালো হয়ে যাবে, এই কথাটা কিন্তু আজ থেকে 1400 বছর আগে কোনো ব্যক্তি জানতো না। ইদানিংকালের কোনো বিজ্ঞানী মাত্র 50-60 বছর আগে আবিষ্কার করেছে, যেই ফর্মুলা তারা গ্রহণ করেছে কলেরা রোগ ভালো করার জন্য, সেই ফর্মুলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফর্মুলা হচ্ছে মধু। তারা মধু থেকে এটাকে নিষ্কাশিত করে, ভালো পদ্ধতি অবলম্বন করে, আধুনিকায়ন করে, সেই ফর্মুলা অবলম্বন করে কলেরা রোগ ভালো করতেছে। কিন্তু 1400 বছর আগে আল্লাহর হাবিবের আগে কোনো ব্যক্তি এই কথাটা আবিষ্কার করার মতো যোগ্যতা অবলম্বন করতে পারে? তাহলে বোঝা গেল যেই নবী 1400 বছর আগে, আগামী 1400 বছর পরে কি ঘটতে যাবে সেটার চিকিৎসা যেই নবী দিতে পারেন, ওই নবী কখনো মূর্খ হতে পারেন? উম্মি। তবে শিক্ষিত হয়েছেন কার মাধ্যমে? আমার আল্লাহর মাধ্যমে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আরেকটি প্রমাণ। আরেকটি প্রমাণ দিচ্ছি, সেটা হলো আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা বিখ্যাত হাদিস গ্রন্থ লিখেছেন সুনান তিরমিজি। সেই কিতাবের শেষের দিকে একটা অধ্যায় কায়েম করেছেন শামাইলে তিরমিজি। এই তিরমিজি কিতাবের মধ্যে, শামাইলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্রটা কেমন ছিল, নবীজির হাতটা কেমন ছিল, নাকটা কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, মাথাটা কোন সাইজের ছিল, রংটা কেমন ছিল, এই সম্পর্কে আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তিনি সেখানে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ডান কাত হয়ে শুইতেন। কোন কাত? ডান কাত হয়ে শোয়া সুন্নত কি সুন্নত না? জানেন আপনারা? আমরা তো উল্টা শয়ন করি। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস জানার বিষয়। সরাসরি চিত হয়ে শোয়া পুরুষের জন্য জায়েজ আছে, সুন্নত খেলাফ। বাম দিক হয়ে শোয়া জায়েজ আছে, সুন্নতের খেলাফ। মহিলাদের জন্য সরাসরি চিত হয়ে ঘুমানো মাকরুহে তাহরিমি। পুরুষের জন্য উপুড় হয়ে শোয়া মাকরুহে তাহরিমি। কথাটা খেয়াল থাকবে। পুরুষের জন্য উপুড় হয়ে শোয়া নিষিদ্ধ, মহিলাদের জন্য চিত হয়ে শোয়া নিষিদ্ধ। মহিলাদের জন্য উপুড় হয়ে শোয়া জায়েজ,
তবে না শোয়াটা ভালো। বাম দিকে শোয়া জায়েজ, না শোয়াটা ভালো। তবে সবচাইতে উত্তম পন্থা হলো ডান দিকে ফিরে ডান কাত হয়ে ঘুমানো। এটা কার সুন্নত? নবীজির সুন্নত। তৎকালীন আরবরা তাদের একটা প্রথা ছিল, তারা যদি ঘুমাইতো অনেক সময় এইভাবে কুজো হয়ে ঘুমাইতো। তাদের সিট অথবা বেড যেটাই বলেন না কেন, এই বেডটার এমন একটা পদ্ধতি ছিল, তারা সব সময় যখন ঘুমাইতে যাইতো এইভাবে তারা হামাগুড়ি দিয়ে ঘুমাইতো। অনেক সময় তারা যদি ঘুমাইতো, ঘুমানোর সময় পা দুইটাকে এইভাবে সামনের দিকে টানিয়ে লটকায়া ঘুমাইতো। আমাদের সমাজের মধ্যে অনেক সময় পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদেরকে যদি দোলনার মধ্যে উঠায় তাহলে অনেক সময় পাটাকে এইভাবে দেয়। দেখেছেন কিনা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম উম্মতদেরকে বলে দিলেন যে তোমরা এইভাবে ঘুমায়ো না। হামাগুড়ি দিয়ে যদি ঘুমানো হয় তাহলে অনেক সময় ঘুমের কারণে তোমার যেই মেরুদণ্ডটা আছে এই মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান যারা মেরুদণ্ড বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারাও এই কথাই বলে যে আপনি কখনো উপর হতে পারবেন না। বলেন কি বলেন না? শুনছেন না আপনারা? বলে দেয় যে আপনি চাপকল কখনো চাপতে পারবেন না, কারণ চাপকল যদি চাপতে যায় তাহলে উপর হতে হয় কি হয় না? উপর হতে হয়। এই জন্য বর্তমান মেরুদণ্ড বিশেষজ্ঞ যারা আছে তারা এক কথায় বলে দেয় খবরদার আপনি চাপকল কখনো চাপতে পারবেন না। আবার মাঝে মাঝে বলে দেয় আপনি যদি সিঁড়ি বাইতে যান তাহলে সোজা হয়ে স্ট্রেট হয়ে আপনি সিঁড়ি বাইবেন। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মানুষগুলো হামাগুড়ি দিয়ে ঘুমাইতো, উপর হয়ে ঘুমাইতো, তাদের অভ্যাস ছিল, আল্লাহর হাবিব সর্বপ্রথম বলেছে তোমরা এইভাবে ঘুমাইবা না, কারণ এইভাবে ঘুমাইলে তোমার মেরুদণ্ডের মধ্যে সমস্যা দেখা দিবে। তার মানে বর্তমান যুগের বিজ্ঞান আল্লাহর হাবিব 1400 বছর আগেই উম্মতকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই থিওরি পৃথিবীতে কোনো ব্যক্তি দেওয়ার যোগ্যতা রাখে না, একমাত্র রাখেন আমার আল্লাহ তার নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? অন্য কেউ এই যোগ্যতা রাখতে পারে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা ঘুমাবো কিভাবে? আপনি যেহেতু মানা করতেছেন, আরবদের পদ্ধতি হলো হামাগুড়ি দিয়ে ঘুমানো, তাহলে আপনি মানা করতেছেন তাহলে আমরা কিভাবে ঘুমাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি ডান কাত হয়ে ঘুমাও। তো ডান কাত হয়ে ঘুমানোর কথা বর্তমান যুগের বিজ্ঞানীরা এই কথাটা বলে সবচেয়ে ভালো আপনি ডান কাত হয়ে ঘুমান। কারণটা কি? কারণটা হলো মানুষের যেই পেটের মধ্যে পাকস্থলী থাকে, খাবার খাওয়ার পরে খাবারটা যেখানে মধ্যে জমা থাকে এটাকে বলা হয় পাকস্থলী। এই পাকস্থলীটা সাধারণত বাম সাইডে থাকে, পেটের বাম সাইডে। এবং মানুষের যে একটা হার্ট, হৃৎপিণ্ড, কল্প যেটাই বলেন না কেন, এই কলপটা থাকে বাম সাইডে। এখন কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে বাম সাইডে ঘুমায়, বাম কাত হয়ে ঘুমায়, তাহলে ডান দিকের যেই নাড়িবুড়িগুলো আছে এইগুলা পাকস্থলীর উপর একটা চাপ দেয়। অনুরূপভাবে ডাইন সাইডে যা কিছু আছে এই ডাইন সাইডের বিষয়গুলো, বস্তুগুলো তখন হার্টের উপর একটা চাপ দেয়। চাপ দেওয়ার কারণে হৃৎপিণ্ড সার্বক্ষণিক মানুষের রক্তগুলোকে সঞ্চালন করতে থাকে। প্রতিটা সেকেন্ডে প্রায় 3 বার 4 বার পর্যন্ত সে এইভাবে পালস করতে থাকে, অর্থাৎ রক্তটাকে সঞ্চালন করতে থাকে। তো সঞ্চালন যখন করে, যখন বাম সাইড হয়ে ঘুমায়, বাম দিকে ঘুমায়, তখন ডান দিকের বিষয়গুলো যখন তার উপরে চাপ দেয় রক্ত সঞ্চালন করতে হার্টের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। অনুরূপভাবে পাকস্থলীটা যেহেতু বাম সাইড হয়ে ঘুমানোর কারণে ডান সাইডের যেই নাড়িবুড়িগুলো আছে সেইগুলো চাপ দেয়। চাপ দেওয়ার কারণে পাকস্থলীর মধ্যে খাবার থাকে, এই খাবারটা হজম হইতে একটু দেরি হয়ে যায়। ঘুমের সময় যখন হজম হইতে দেরি হবে তখন মানুষের যেই নার্ভগুলো আছে এই নার্ভগুলো অকেজ হয়ে যায়। এটা কিন্তু একদিনে হবে না, বছরকে বছর যখন আপনি এইভাবে ঘুমাবেন নার্ভগুলো বন্ধ হয়ে যাবে। নার্ভগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা সময় আপনার 2টা রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে আমাদের দেশে বলে না আমি হার্ট অ্যাটাক করেছি, বলে কি বলে না? আবার অনেক সময় বলে যে আমার রিং পরাতে হবে, বলে কি বলে না?
এটার কারণ হচ্ছে রক্ত সঞ্চালন যখন হচ্ছে না, 6 ঘন্টা 7 ঘন্টা একটা লোক ঘুমাচ্ছে, আর এই 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত রক্ত সঞ্চালন করতে তার কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার কারণে রক্ত সঞ্চালন যেই জায়গায় দ্রুত গতিতে হওয়ার কথা ছিল, সেই জায়গায় আস্তে আস্তে হওয়ার কারণে অনেক সময় সেখানের মধ্যে চর্বি জাতীয় কিছু আটকে যায়। চর্বি জাতীয় আটকে যেতে যেতে এমন একটা সময় হয়ে যায়, তখন পর্দা লেগে যায়। রগের মধ্যে পর্দা লেগে গেলেই তখন বলে আপনাকে রিং বসাতে হবে। আর পেটের মধ্যে যখন নার্ভগুলো বন্ধ হয়ে যায়, নার্ভগুলো বন্ধ হতে হতে একটা পর্যায়ে চলে আসে, তখন বলে যে আপনার ডায়াবেটিক্স রোগ হয়ে গেছে। তার মানে বাম সাইডে কোনো ব্যক্তি যদি ধারাবাহিক 6-7 বছর, 15 বছর, 10 বছর যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে ঘুমাইতে থাকে, তাহলে তার 2টা রোগের সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে হার্টের সমস্যা, হার্ট অ্যাটাকের, আরেকটা হচ্ছে তার ডায়াবেটিক্স রোগ। এই 2টা রোগের সম্ভাবনা রয়েছে। অন্য কোনো কারণে এই রোগটা হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের সময় আল্লাহর হাবিব বলতেছেন, তুমি যদি ডান দিকে ঘুমাও তাহলে তোমার হাতটা উপরের দিকে থাকে এবং তোমার পাকস্থলীটা উপরের দিকে থাকবে। থাকার কারণে পাকস্থলী তার খাবারগুলো হজম করতে কোনো ব্যাক পায় না, কোনো সমস্যা হয় না, এবং কলবটা তার রক্ত সঞ্চালিত করার জন্য তার কোনো ব্যাক পেতে হয় না। তুমি যেইভাবে জীবিত থাকবা, অর্থাৎ হাঁটা চলাফেরা করবা, সেই সময় যেইভাবে রক্ত সঞ্চালন করবে, তুমি ঘুমানো অবস্থায় ডান দিক হয়ে ঘুমালে সেইভাবেই তোমার রক্ত সঞ্চালিত হবে, আর তোমার এই ধরনের রোগ দেখা দেওয়ার সম্ভাবনা নাই। এই জিনিসটা মাত্র 50-60 বছর আগে যিনি হৃৎপিণ্ড বিশেষজ্ঞ তিনি আবিষ্কার করেছেন, যিনি ডায়াবেটিক্স বিশেষজ্ঞ তিনি আবিষ্কার করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডায়াবেটিক্স রোগ এবং হার্ট অ্যাটাক রোগের কথা আজ নয়, কাল নয়, বরং 1400 বছর আগে বলে গিয়েছেন। তাহলে যেই লোক উম্মি, সমাজের কোনো মানুষ লেখাপড়া জানে না, তিনি নিজেও লেখাপড়া জানতেন না, এই বক্তব্য, এই চিকিৎসা বিজ্ঞান জাতিকে উপহার দিতে পারে, সেই ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আর এই যোগ্যতাটা দিয়েছেন কে? তাহলে বোঝা গেল আমার নবী উম্মি, কথা সত্য। আমার নবী দুনিয়ার কোনো মানুষ থেকে শিক্ষায় শিক্ষিত নন, কথা সত্য, কিন্তু আমার নবী শিক্ষায় শিক্ষিত হয়েছেন আমার আল্লাহর পক্ষ থেকে ইলমে নববীর মাধ্যমে। আর ইলমে নববী পাওয়ার অর্থই হলো আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার নবী এবং আখিরাতের সাইয়্যিদ নবী। ঠিক কিনা বলেন? অতএব এই নবীকে মানতে কোনো সমস্যা আছে? এই নবীকে আখিরি জামানার পয়গম্বর মানতে কোনো সমস্যা আছে? এই নবীকে খতমে নবুয়ত, খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন মানতে কোনো সমস্যা আছে? নাই। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের যে সুন্নতগুলো আমি বলতে গিয়ে ফাঁক ফোকরে সুন্নতগুলোর আলোচনা হয়ে গেছে, এই সুন্নতগুলোর উপর ইনশাআল্লাহ আমল করতে রাজি আছেন না? কয়টা সুন্নত? শোয়ার সময় সুন্নত বলছি না, এগুলোর উপর আমল করবে না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করো।